এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটা অন্যতম উপায় হচ্ছে কঠিন সাবজেক্টগুলোতে খারাপ রেজাল্ট না করা অথবা একদমই পাহাড় ধস রেজাল্ট না করা। এটা থেকে বাঁচার জন্য তোমার যেটা করতে হবে, যেগুলো বেসিক সাবজেক্ট বা গ্রুপ সাবজেক্ট, যেমন ধরো সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, আর্টসের জন্য ইকোনমিক্স, দেন স্ট্যাটিস্টিক্স যাদের ফোর্থ সাবজেক্ট হিসেবে আছে, বা কমার্সের জন্য হিসাব বিজ্ঞান, ফিন্যান্স। এছাড়াও সবার কমন যে সাবজেক্ট, বেসিক সাবজেক্টগুলো আছে যেমন ইংলিশ, এই সাবজেক্টগুলোতে অনেকে খারাপ করে থাকে এবং এত খারাপ রেজাল্ট হয় যে এই কিছু সাবজেক্টের জন্য তাদের ওভারঅল রেজাল্ট অনেক খারাপ হয়ে যায়। তো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পদক্ষেপ হচ্ছে যে এই সাবজেক্টগুলোতে ধস ঠেকানো, যাতে করে রেজাল্ট একটা ভালো অবস্থায় থাকে বা একটা স্টেবল পজিশনে থাকে। তো এই অবস্থা থেকে উত্তরণের উপায় হচ্ছে যে কঠিন সাবজেক্টগুলোকে প্ল্যান করে নিয়ে একটা নির্দিষ্ট লেভেলে বা লোয়ার লিমিট সেট করা। ধরো তোমার ইংলিশে প্রবলেম, ইংলিশে ভালো করতে পারবে না এটা জানো, তখন তোমার কাজ কি, ইংলিশে একটা লোয়ার লিমিট সেট করে নেওয়া। ধরো যে তোমার ইংলিশে 4 জিপি 5 পাবা না, তখন তুমি কি করো, 4 এর টার্গেট করবা। 4 পাওয়াও যদি তোমার জন্য অনেক টাফ হয়ে যায় তাহলে 3.5 এর টার্গেট করবা, যাতে করে কমপক্ষে 60 মার্ক তোমার আসে। এর জন্য ভালোভাবে প্রিপারেশন নিবা। ঠিক একইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, যার যে সাবজেক্ট, যার কাছে যেটা কঠিন সাবজেক্ট মনে হয় সেই সাবজেক্টে লোয়ার লিমিট সেট করে এবং সেইটা পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। তাহলেই কেবল ওই সাবজেক্টগুলোতে ধস ঠেকানো সম্ভব এবং একটা ওভারঅল ভালো রেজাল্ট নিয়ে আসা সম্ভব।